ভাইয়েরা, এভাবে হবে না। আমরা যেটা করছি না ক্লাসরুম আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. বাংলাদেশিদের ভিসা দেওয়া এমনিতেই বন্ধ করে দিয়েছে ভারতবর্ষ। এমনকি হেলথের জন্য, চিকিৎসার জন্য ভিসা দেওয়া বন্ধ আছে, পড়াশোনার জন্য, পর্যটনের জন্য ভিসাও বন্ধ করে দিয়েছে। এবার কি এই পশ্চিমবঙ্গে যে কজন বাংলাদেশি টিকে আছেন চিকিৎসার জন্য বা অন্যান্য কারণে, তাদেরকেও কি পশ্চাৎ দেশে লাথ মেরে বাংলাদেশে পাঠানো উচিত? আপনারা কি বলেন? ভাবছেন সাংবাদিক হিসাবে কেমন কথা বলছি, এই পশ্চিমবঙ্গে থাকা বাংলাদেশিদের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছি? আচ্ছা বলুন তো, যদি বাংলাদেশে বিনা কারণে, বিনা প্ররোচনায় মূর্খের মতন নেতারা যদি বলতে পারে, এবং সেই নেতারা আবার সরকারে আছেন, সরকারের নেতারা যদি বলতে পারেন যে ভারতীয়দের লাথ মেরে ভারতে ফেরত পাঠানো উচিত বাংলাদেশে যে সমস্ত ভারতীয় আছেন, তাহলে আমরা কি দোষ করলাম যদি এই বাংলাদেশিদের, এই রাজ্যে থেকে যাওয়া বাংলাদেশিদের লাথ মেরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিই? যেমন আপনি বলবেন জবাবটা তো তেমনই পাবেন, তাই না? অন্যদিকে আজকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আবার লোকসভায় বাংলাদেশের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছেন। মুখ খুলেছে আমেরিকা, যাদের দয়ায় ইউনিট সরকার শেখ হাসিনার নির্বাচিত সরকারকে সরিয়ে বসেছে, তারাও এবার মুখ খুলছে। তারাও বুঝতে পারছে কি ব্ল্যান্ডারটা বাইডেনের সরকার করে ফেলেছে। আর কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের। এই মূর্খামি কমেডি শোয়ের আকারে পরিণত হয়েছে, সবটা দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী আজকে লোকসভায় মুখ খুললেন এবং তিনি এই বাংলাদেশ সরকার যে সরকারি হিসেবটা দিয়েছে 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত হিন্দু সহ বাকি সংখ্যালঘুদের উপর নাকি 88টা হিংসার ঘটনা ঘটেছে। সরকারি হিসাবে 88টা হিংসার ঘটনা ঘটেছে, 77 জনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। বেসরকারি হিসেব হাজার হাজার ঘটনা ঘটেছে। হিন্দুদের বাড়ি ঘর মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার হিন্দু শরণার্থী এখন বাংলাদেশের বর্ডারে অপেক্ষা করছে। প্রতিটা বর্ডারে, যেমন বনগা বর্ডারে আছে, তেমনি উত্তরবঙ্গের বিভিন্ন বর্ডারে এখন বাংলাদেশি হিন্দু বাঙালিরা অপেক্ষা করছে ভারতে ঢোকার জন্য। তুমুল অত্যাচার চলছে এবং রীতিমতো ভারত বিদ্বেষ চলছে। ভারতের উপর কিভাবে ভারতের সঙ্গে আচরণ করা হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে আজকে প্রথমেই শুনে নেব এস জয়শঙ্কর লোকসভায় দাঁড়িয়ে ঠিক কি বলতে চাইলেন। বাংলাদেশ, sir, we have a good history of development projects. In fact, when we speak about neighborhood first policy, almost in every one of our neighboring countries, with the exception of Pakistan and China, we have had important development projects. That is the case with Bangladesh as well. And certainly it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting, and it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. জয়শঙ্কর বললেন বাংলাদেশ স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, বিদেশ দপ্তরের বৈঠকে আপনারা দেখেছেন গত 6ই ডিসেম্বর একদিনের জন্য ঢাকা সফরে যান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সেখানে প্রথমে বিদেশ দপ্তরের উপদেষ্টা বাংলাদেশের মোহাম্মদ তৌসিফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং তার মধ্যেই বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন তার সঙ্গেও বৈঠক করেন এবং তারপরেই বাংলাদেশ সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় 88টা হিংসার ঘটনা ঘটেছে, সংখ্যালঘুদের উপর 77 জন গ্রেপ্তার করা হয়েছে। ভারতের চাপে কি স্বীকার করে বাংলাদেশ সরকার একবার ছোট্ট করে দেখে নিন। 70 জন অ্যারেস্টেড হয়েছেন
আর 88টা কেস। কিন্তু কিচ্ছু এসে যায় না। তারপরেও দেখছি যে 1 বছর 17-র কিশোরী হিন্দু তরুণ, হাজার হাজার মানুষ সাঁতার কেটে, জঙ্গল পার হয়ে, বেড়া পার হয়ে, কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতে ঢুকে পড়ছে এবং বিএসএফ এর হাতে ধরা পড়ছে। এমনই এখন বাংলাদেশের অবস্থা। প্রতিদিন ভারত বিদ্বেষ, প্রতিদিন ভারত বিদ্বেষ চলছে। এবার গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমান বলছেন ভারতীয়দের লাথি মেরে ভারতে ফেরত পাঠানো উচিত। যে কজন ভারতীয় এখনো বাংলাদেশে রয়ে গেছেন। তারেক রহমান সরকারের প্রতিনিধি কি বললেন দেখুন আপনারা। রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন। ফেনীতে আমরা একটা স্থায়ী সেনাবাহিনী চাই, সামরিক ঘাঁটি চাই। প্রিয় ভাইয়েরা, এভাবে হবে না। আমরা যেটা করছি না ক্লাসরুম, আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। উপায় নাই। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল? সম্পর্কটা কি? গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। দেখেন, 10 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এর অর্থ কি? অবৈধভাবে কাজ করলে কি হয়? এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না। এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না। ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে। এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না। বিএনপি নেতা হাফিজউদ্দিন বলছেন বাংলাদেশি ছাত্রদের রাইফেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে, তারা ভারতের সঙ্গে লড়বে। 71 সালে ভারতের সেনাদের প্রশিক্ষণ পেয়ে মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনী পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হতে পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল। ধারে ভারে অস্ত্রে সেনাতে বাংলাদেশ ভারতের নখের যোগ্য নয়। তবু এই মূর্খরা ভারত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। তারেক রহমান ভারত বিদ্বেষ ছড়ালেন, যেটা দিয়ে আমি প্রথম শুরু করেছিলাম। তারেক রহমান বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব যদি বলতে পারেন এই দেশে এখনো যে সমস্ত ভারতীয় রয়ে গেছে তাদেরকে লাথ মেরে ভারতে পাঠানো উচিত, তাহলে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে কি করা উচিত? পশ্চিমবঙ্গে যে সমস্ত বাংলাদেশিরা চিকিৎসার জন্য এসেছে, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে, তাদের কি আমাদেরও সেম ট্রিটমেন্ট দেওয়া উচিত নয় যেটা দিতে চান বাংলাদেশের গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমান? বাংলাদেশ সরকার যদি ভারতীয়দের লাথ মেরে তাড়াতে চায়, তাহলে এই পশ্চিমবঙ্গ থেকে এখনো যে সমস্ত বাংলাদেশিরা চিকিৎসা বা অন্যান্য কারণে রয়ে গেছে তাদের কি করা উচিত? খুব ভুল বলেছি, তাদেরকেও এই মুহূর্তে লাথ মেরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। কতদিন সহ্য করব? কতদিন শান্তির বাণী ছড়িয়ে যাব বলুন তো? এই সমস্ত বাংলাদেশি মূর্খ বেঈমানগুলোকে এই একই ট্রিটমেন্ট দিতে হবে যেটা তারা দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষকে। মূর্খের মতন বেঈমানদের জাত। কাদের দয়ার স্বাধীনতা পেলেও ভুলে গেছে, কাদের দয়ায় এখনো দুবেলা দুমুঠো খেতে পায় ভুলে গেছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, রসুন সব ভারতবর্ষ থেকে যায়। ভারতবর্ষ অফিসিয়ালি যদি 1 মাসের জন্য বাণিজ্য বন্ধ করে দেয় না, এই মূর্খ বেঈমান বাংলাদেশি গুলো না খেতে পেয়ে মারা যাবে। বাকি তো ব্যবসা বাণিজ্য, সফটওয়্যার, হার্ডওয়্যার এগুলো তো ছেড়িয়ে দিলাম। যারা না খেতে পেয়ে মারা যাবে সেই ভিখারির জাতির আবার বড় বড় কথা। ভুল বুঝতে পেরেছে আমেরিকা এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক জন কিরবি পরিষ্কার জানিয়েছেন, আমরা এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এর আগে গত নভেম্বর মাসে হাসিনা সরকারের শাসনকালের কথা তুলে ধরে হোয়াইট হাউসের প্রাক্তন আধিকারিক লিসা কার্টিস জানিয়েছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জন বাইডেনের সরকার এবার বুঝতে পেরেছে যে কাদের হাতে তারা তরোয়াল তুলে দিয়েছে। মূর্খ বাঁদরদের হাতে যে তরোয়াল দিয়ে বাংলাদেশ পাহারা দিতে পাঠিয়েছে, এবার বাইডেনের সরকার পরিষ্কার বুঝতে পারছে। এখন 20 জানুয়ারি 2025-এর অপেক্ষা, যবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবে, তবে এই মোহাম্মদ ইউনূসের সরকার এবং বাকি মূর্খ বাংলাদেশিগুলো বুঝতে পারবে যে আদপে কি হতে চলেছে। জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন
যে প্রতিটি স্টেপে বাংলাদেশের উপর নজর আছে এবং তিনি পরিষ্কার চাপ রেখে দিয়েছেন এই বাংলাদেশের উপর। কিন্তু তাতে এই মূর্খ ভিখারিগুলোর কি এসে গেল বলুন? তাই আমাদেরকেও ওই সেম ট্রিটমেন্ট দিতে হবে। তারা যেটা মুখে বলছে, তারা বলছে বাংলাদেশে থাকা ভারতীয়দের লাত মেরে তাড়াতে হবে, আর আমাদেরও সেটা করে দেখানোর সময় এসে গেছে। এই পশ্চিমবঙ্গে যারা চিকিৎসার জন্য বা অন্য কারণে আছে তাদেরকেও কাল থেকে এই লাত মেরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। আপনারা কি বলেন? আমি যেটা বলছি সঠিক বলছি কি? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের, ভারত এবং বাংলাদেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।